সত্যি জিদ্দা তুমি মাস মহারাজা। সত্যি জিদ্দা তুমি বাংলা বক্স অফিসের সত্যি একটা অন্যতম নক্ষত্র বলা যেতে পারে। হ্যাঁ, কারণ বাংলা বক্স অফিস কিং যেরকম আমরা দেবদাকে বলি, সেরকম জিদ্দাকে আমরা সত্যি বলবো যে উনি মাস কমার্শিয়াল ছবি দিয়ে, এরকম একটা সাইফাই ছবি দিয়ে এরকম তাণ্ডব দেখিয়ে গেলেন। রোজ দেখালেন, রোজ দেখালেন, রোজ দেখিয়ে গেলেন, কিন্তু কেউ সেরকমভাবে কথা বললো না। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবাররা প্লিজ একটু কথা বলবে এটাকে নিয়ে, বাট অনেকেই বলেনি। যাই হোক, তাতে কি যায় আসে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই তো মনে করে যে ভাই আমি জিদ্দাকে নিয়ে খবর করি না। ভাই আমার একটা গোটা চ্যানেল দেওয়া আছে জিদ্দাকে। জিদ্দাকে সত্যিই ভালোবাসি ভাই মন থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর জিদ্দাকে গোটা একটা চ্যানেল দিয়ে রেখেছি, মহারাজ চ্যাটার্জি একটা গোটা চ্যানেল দেওয়া আছে জিদ্দাকে। যাই হোক, এই চ্যানেলে আমার অনেকদিন জিদ্দাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছিল না, তাই আমি ভাবলাম দেখো চ্যানেল একটা নিউজ রিলেটেড চ্যানেল, একটা মিডিয়া রিলেটেড চ্যানেল, কারুর চ্যানেল নয় একার। তো যাই হোক, সেখানে আমি অবশ্যই যে কন্টেন্ট যখন মানে ওঠে, যে সিনেমা যখন রিলিজ থাকে সেই সিনেমা নিয়ে তখন কথা হয়। সিমিলারলি যখন বুমেরাং রিলিজ হয়েছে, বুমেরাং নিয়ে প্রচুর ভিডিও এসছে। এটা বলতে পারবে না কেউ যে বুমেরাং নিয়ে কম ভিডিও এসছে বা বুমেরাংয়ের কোনো আপডেট আমি দিইনি, এমনটা হয়নি কিন্তু। তো যাই হোক, জিদ্দার একটা দারুণ দুর্দান্ত একটা খবর তোমাদেরকে দিলে তোমরা খুব খুশি হবে। এই যে আজকে জিদ্দার বুমেরাং 6th উইকে পড়তে চলেছে। ইয়েস বন্ধুরা, 6th উইকে পড়তে চলেছে। আজকে 6 নম্বর সপ্তাহে পড়তে চলেছে। এরই মধ্যিখানে এখনও মানে সিঙ্গল স্ক্রিনের মানে মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গল স্ক্রিনের প্রচুর শোজ ধরে রেখেছে বুমেরাংয়ের ম্যাক্সিমাম শোজ আর সিঙ্গল স্ক্রিন থেকে, মানে ভর্তি শোজ ধরে রেখেছে। এটা তো ছিল চলো ধামাকা শো ধরে রেখেছে, এটা আর এমন কি কথা, কিন্তু শোকে তো হাউসফুল মারতে হবে। বন্ধুরা তোমরা কি জানো যে রোজ এই টানা 6 সপ্তাহের রোজ কম বেশি রোজ প্রায় অলমোস্ট হাউসফুল মেরেছে জিদ্দা। রোজ 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 হি ইজ দ্য আলটিমেট কিং অফ টলিউড। এটা ছাড়া তুমি কি বলবে? বন্ধুরা, বুমেরাং উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বুমেরাং দারুণ ব্যবসা করেছে। যারা তোমাদেরকে বলছে যে অযোগ্য বেটার বিজনেস করেছে, এই ওই সেই হ্যানা ত্যানা, তাদেরকে বলে রাখো, তাদেরকে বুঝিয়ে দাও যে ভাই অযোগ্য শুধুমাত্র মাল্টিপ্লেক্সেই চলেছে, তাই তোমাদের কাছে কালেকশনটা সামনে আসছে। আর জিদ্দা তো মাস মহারাজে, জিদ্দা তো সিঙ্গল স্ক্রিনের ধামাকা করা রাজা, জিদ্দা তো সিঙ্গল স্ক্রিন কাঁপিয়েছে। সেই মানুষটাকে আমরা কী করে অস্বীকার করতে পারি? সেই সিঙ্গল স্ক্রিনগুলোকে আমরা কী করে অস্বীকার করতে পারি? তাহলে সিঙ্গল স্ক্রিনকে অস্বীকার করলে প্রজাপতির কালেকশনকে অস্বীকার করতে হবে, তাহলে সিঙ্গল স্ক্রিনকে অস্বীকার করলে ইচ অ্যান্ড এভরি কালেকশনকে অস্বীকার করতে হবে। কারণ মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু কখনোই কোনো ছবিরই এমন আসে না যেটা সিঙ্গল স্ক্রিন কালেকশনের বাপ। সিঙ্গল স্ক্রিন কালেকশন আজও বেশি আসে। কলকাতা বক্স অফিসে এমন অনেক জায়গা রয়েছে, লাইক স্টার থিয়েটার হাউসফুল গেছে বুমেরাঙের সময়, লাইক নভিনা হাউসফুল গেছে বুমেরাঙের সময়। সেগুলো কি সিঙ্গল স্ক্রিন নয়? শুধু কি আইনক্স হাউস সিটি দেখলেই হবে বন্ধুরা? যাই হোক, তোমাদেরকে বলি, এখন যে আপডেটটা দিলে, মানে মেন যে আপডেটটা তোমাদেরকে দেওয়া সেটা হচ্ছে যে এখন তোমরা কলকাতা যাবে, বুমেরাঙে এখন নন্দনে চলছে, ঠিক আছে? তো নন্দনে তোমরা বুক টিকিটস করবে, আজকের ডেটেরটা দেখবে 12ই জুলাই ফ্রাইডে আজকে। তার মধ্যিখানেও তোমরা দেখতে পাবে এরকম টিকিট সেল। বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এরকম টিকিট সেল এখনই হয়ে গিয়েছে। এটা স্পট বুকিংয়ে পুরো হাউসফুল মারবে আজকে। বন্ধুরা রোজ রেগুলার নন্দন অলমোস্ট ফুল, নালে হাউসফুল, এইটা রোজ মেরেছে জিদ্দা। মানে নন্দন জিদ্দাকে দেওয়া হয় না, নন্দন কর্তৃপক্ষ তাহলে দেখো যে কাকে নন্দন দাওনি। লসটা কার হয়েছে? জিদ্দার? না না না, তোমাদের। কারণ তোমরা নন্দন দাওনি বলে জিদ্দার কিছু যায় আসেনি, নন্দনের যায় এসছে, কারণ নন্দন এত কালেকশন দেখতেই পায়নি। রোজ 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 হাউসফুল মারছে, এবং এটা 6 নম্বর সপ্তাহ বন্ধুরা। এটা একমাত্র দেবদার ছবির ক্ষেত্রে হয়। দেবদা অভিজিৎ সেন টাই আপটা যখন হয়, বা বাঘা যতীন বা এরকম ধরনের বড় বড় ছবি, আমাদের এখানে তো স্টার মানে সুপারস্টার দুজনই, দেবদা এবং জিদ্দা, তারা দুজন যখন আসেন না তখনই এই সমস্ত জিনিসপত্র হয়। এবং আমার খুব প্রাউড ফিল, আমি সত্যি বলছি, আমি গর্বিত আজকে জিদ্দার জন্য, যে হ্যাঁ আমার কাছে একটা জিদ্দাও আছে। যে জিদ্দা সত্যি মাস কমার্শিয়াল ছবি দিয়ে, বারবার বলছি, এই নন্দন হাউসফুল দেওয়া কিন্তু খুব ইজি যদি তুমি ফ্যামিলি ড্রামা বানাও, যদি তুমি ফ্যাটে একটা সিনেমা বানাও, লাইক এটা আমাদের গল্প। আমাদের এখানে প্রচুর সিরিয়াল তৈরি হয় ভাই, যদি 28টা সিনেমা তৈরি হয় তার ভিতরে ধরো মানে 4টে হয়তো কমার্শিয়াল ছবি পাবে, বাকি মানে 24টাই হয়তো পাবে, সিরিয়াল পাবে। তো সিরিয়ালের মাঝখানে দাঁড়িয়ে এরকম একটা সিরিয়াল ইন্ডাস্ট্রি, যেখানে বাইরের ছবির এত চাপ, যেখানে বিদেশি শক্তির এত চাপ, বা মানে হলিউডের ছবি, সাউথের ছবি, বলিউডের ছবি, এই সমস্ত ছবি এখানে দর্শক বেশি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই মার্কেটে দাঁড়িয়ে জিদ্দা, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দিস ইজ নট আ নেম, দিস আ ব্র্যান্ড, জিদ্দা লাভ ইউ। হ্যাঁ, আমি সবাইকে রেসপেক্ট করি। আমি এটা অনেকেই বলতে পারি যে তুমি শাকিব খানকে ভালো বলছো, তবে তুমি জিদ্দাকেই করো। না ভাই, আমার কাছে
ওই মোদ্দা কথা না। আমার কাছে জিদ্দাও ব্র্যান্ড, আমার কাছে শাকিব খানও ব্র্যান্ড, আমার কাছে দেবদাও ব্র্যান্ড। কারণ এরা প্রত্যেকে আমাদের রত্ন, এদের প্রত্যেককে যদি আমি রেসপেক্ট করতে পারি তবেই আমি বাংলা ভাষাকে রেসপেক্ট করছি। নাহলে আমি কিন্তু বাংলা ভাষাকে সম্মান করছি বলে মনে হয় না, বাংলা সিনেমাকেও সম্মান করছি বলে আমার মনে হয় না। কারণ এরাও এক একটা পিলার অফ বাংলা ইন্ডাস্ট্রি, গোটা বাংলা ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা মানুষ একে অপরের পরিপূরক। কখনও একটা মানুষ, ধরো যে বছরটায় দেবদার একটু আন্ডার পারফর্ম করেছে, আমি তোমাদেরকে বলেছি 2014 সাল, সেই বছরটায় জিদ্দা এসে বাঁচিয়েছে। আবার যে বছরটায় হয়তো দেবদা জিদ্দা একটু আন্ডার পারফর্ম করেছে, সেখানে হয়তো শাকিব খান এসে বাঁচিয়েছে। আবার শাকিব খান যখন একটু আন্ডার পারফর্ম করবে তখন দেবদা জিদ্দা এসে বাঁচাবেন। তো কোথাও গিয়ে সবাইকে দরকার। তো বন্ধুরা, এই যে একটা সিরিয়াল ইন্ডাস্ট্রি, এই যে একটা ফ্যামিলি গোদগোদে সিরিয়াল দেখা অডিয়েন্স, সেই মার্কেটে দাঁড়িয়ে একটা সাইফাই ঘরানার ছবি, বুমেরাং কিন্তু কোনোরূপ কোনো সিরিয়াল নয়, ইভেন কি একটা সাইফাই ঘরানার ছবি, এবং যারা ট্রেলার দেখেছে তারা সবাই বুঝতেও পেরেছে। এবং শুধু সাইফাই ঘরানার ছবি তাই নয়, এটার ভিতরে অ্যাকশন, মাস মোমেন্টস, অ্যাকশন, ডায়ালগ, রোম্যান্স, কমেডি সব কিছু রয়েছে। সেই ছবিকে রেগুলার বেসে হাউসফুল করা, তাও নিজের 6তম সপ্তাহে এসে দাঁড়িয়ে, সেটার জন্যে ভাই বস হতে লাগে, যেটা জিদ্দা পেরেছে। সত্যি বিগ স্যালুট টু জিদ্দা, ফাটিয়ে দিয়েছে গুরু। বারবার আজকে কারেন্ট যাওয়া আসা করছে, একটুখানি প্রবলেম হচ্ছে, সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।